জায়দ আমাদেরকে বললো বেশ কিছু মানে অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুকে আমরা পেইড অ্যাড কথা নিয়ে বললাম। সাইফ ভাই সকালে বলেছিল যদি পেইড ক্যাম্পেইনই করে, তো পেইড ক্যাম্পেইন করতে গেলে আমাদের প্রথমে কিছু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দরকার হতে পারে, তাই না? সেটা আমরা অনেকেই চাই হচ্ছে ফ্রি মেথডে যদি নিয়ে আসতে পারি সেটা খুব ভালো হয়। তা আমাদের মধ্যে ফ্রি মেথডে কাজ করে সবচেয়ে মানে সাকসেসফুল একটা ছেলে সেটা হচ্ছে রবিউল। রবিউলকে আমি অনেকে চিনি, রবিউল হাসান। রবিউলের সবচেয়ে ভালো গুণ হচ্ছে সে ওই লাফায় না আর কি, হ্যাঁ, জাম্প করে না। সে এক জায়গায় ফোকাস, স্ট্রিক্টলি ফোকাস থাকে। আমরা সকালে একটা ফোকাসের কথা বলছিলাম না, যে আমি একটা গল্প বলছিলাম যে জাম্প করা যাবে না বা সুইচ করা যাবে না খুব ইজিলি, ওই কাজটা সে করছে, মানে করছে মানে জাম্প করে নাই আর কি। তো ঠিক আছে, রবিউল স্টেজে চলে আসো। ও আমাদেরকে বলবে হচ্ছে ফ্রি মেথডে পিন্টারেস্ট, টুইটার, ফেসবুক অথবা এগুলো ইউজ করে কীভাবে আমরা সহজে সহজে কি হয়, সহজে মনে হয় না দেখি ওর কাছ থেকেই শুনি আমরা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। আজকে এই বৃষ্টি বাদলের দিনে আপনারা সবাই একসঙ্গে সমবেত হয়েছেন। সত্যি কথা হচ্ছে সবাই মন থেকে অনেক হ্যাপি। তো আজকে আমার সামনে অনেক শ্রদ্ধেয় বড় ভাই, অনেক অনেক বড় ভাইরা আছে। তাদের সম্মানে আমি বলি যে আমি আপনাদের অনেক ছোট, বাট যদিও আমার এটা ফার্স্ট প্রেজেন্টেশন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যে আজকে প্রেজেন্টেশনের আপনারা দেখতে পাচ্ছেন, তারপরেও অনেকে আমাকে চেনেন, বাট তারপরেও যারা নতুন হয়তো আমাকে চেনেন না। আমি রবিউল হাসান, বর্তমান পড়াশোনা করতেছি বগুড়া আজিজুল হক সরকারি কলেজে, অনার্স সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আর ফার্স্ট অফ অল আমি যখন টিচিং সম্পর্কে জানি সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি 2016-এ যখন আমি আসি, ফেসবুকে টিচিং ভিডিও গ্রুপটি পেয়েছিলাম, তো যার কারণে ওটাকে আঁকড়ে ধরেই আজ আপনাদের সামনে আমি আসছি। তো এখন যেভাবে আমি সাকসেস হয়েছি, এখানে আমার সেই সাকসেসের ফর্মুলাগুলো আমি আপনারা অনেকেই হয়তো জানেন, বাট আমি চাচ্ছি যেহেতু এখানে একটু আপনাদের সঙ্গে একটু কথা বলার সুযোগ পেয়েছি, আমি চাচ্ছি আমি যেভাবে কাজ করেছি আপনারা ওইভাবে কাজ করবেন। আর আমি মনে করি যে আপনারা সেভাবে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনারাও সাকসেস হবেন। আর আরেকটা বিষয় রাজীব ভাই যেটা বললো যে ফোকাসটা ঠিক রাখা, হ্যাঁ ফোকাসটা ঠিক রাখতে হবে অবশ্যই। ফোকাস ছাড়া কখনো সম্ভব না। কারণ আমি একটা সামান্য একটা মোটিভেশন কথা বলি, সেটা হচ্ছে কি যে আমি যখন শুরু করেছিলাম 7 মান্থ আমার কোনো সেল ছিল না, উইদাউট জিরো সেল আমি কাজ করে গেছিলাম। ইভেন আমার বাবা মা আমাকে ইন্সপায়ার করেছিল, যার কারণে আজকে আমি হয়তো এই অবস্থায়। তো আমরা এখন হয়তো 90% হয়তো নতুন হয়তো এনজয় করছি বা আসতে চাচ্ছি, বা অনেকে নতুনভাবে এখানে জয়েন করতেছে, কিন্তু আমাদের সেই কোথায় সমস্যা? ইনভেস্টের সমস্যা। সবারই সেই ইনভেস্টের সমস্যা, হয়তো কারো ইনভেস্টের সমস্যা না, বাট বেশিরভাগই আমাদের ইনভেস্টের সমস্যা। সো আমরা চাই বেসিক্যালি কিছু আর্ন করে দেন সেটা থেকে যেন টার্গেটিং, স্কেলিং আপ ইত্যাদি আমরা যেটা যেন করতে পারি। তো সো আসুন তাহলে আমরা শুরু করি। আচ্ছা, ফ্রি মার্কেটিং, আর্ন মানি উইদাউট স্পেন্ডিং মানি। আসলে সত্যি কথা ফ্রি মার্কেটিং বলতে কি সত্যি ফ্রি না, ফ্রি মার্কেটিং কিন্তু ফ্রি না। আপনি যেখানে টাইম দিচ্ছেন এটা কিন্তু একটা ভ্যালু আছে। সো আপনাকে ভ্যালুটা ম্যানেজ করে আপনাকে চলতে হবে। আপনি জাস্ট শুধুমাত্র টাইম স্পেন্ড করছেন বাট তাদের থেকে কোনো রিটার্ন আসতেছে না, এটা কিন্তু হবে না, এটা ফ্রি মার্কেটিং না। কারণ তাহলে এটা কোনো মার্কেটিংই না, জাস্ট টাইম পাস। বাট ফ্রি মার্কেটিং করবেন ঠিক আছে, কিন্তু সেখান থেকে যাতে মানি আসে, বা সেখানে আপনাকে উইদাউট স্পেন্ডিং মানি, মানে কোনো প্রকার মানি খরচ করতে হচ্ছে না। সো আসুন। আর আরেকটা বিষয় যে আপনারা তো জানেন, আমি হয়তো আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে ফ্রি মার্কেটিং এর অনেকগুলো স্টেপ আছে, যার মধ্যে পিন্টারেস্ট, টুইটার আর রেডিট। আমি বেসিক্যালি সবচেয়ে বেশি সাকসেস হয়েছিলাম টিস্প্রিং, পিন্টারেস্ট, টুইটার অ্যান্ড রেডিট নিয়ে। সো আজকে সেই হিডেন কিছু ট্রিক্সগুলো বলতে পারেন বা টিপস বলতে পারেন আমার পক্ষ থেকে আপনাদের থাকবে। শুধু শুনে গেলে হবে না, বাসায় গিয়ে একটু ইমপ্লিমেন্ট করতে হবে। হয়তো অনেকেই জানেন বাট হয়তো সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছেন না বলে আপনারা হয়তো এগিয়ে যাচ্ছেন না। তো ফার্স্ট অফ অল আমরা পিন্টারেস্ট নিয়ে শুরু করব, যেহেতু পিন্টারেস্ট নিয়ে আমার একটা কিউরিওসিটি আছে। আচ্ছা, আমরা পিন্টারেস্ট মার্কেটিং বলতে পিন্টারেস্ট একটা সোশ্যাল সাইট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 70% সোশ্যাল ইউজার এখানে আসে যে তারা কি বাই করবে, মানে কি কিনবে, তারা সেটা চুজ করতে আসে যে আমরা কি কিনবো। হয়তো তারা কুকিং এর কোনো প্রোডাক্ট কিনতে আসে, হয়তো তারা পিলো কিনতে আসে, হয়তো তারা টি শার্ট কিনতে আসে, বিভিন্ন ধরনের জিনিস কিনতে আসে তারা। সো পিন্টারেস্ট আমাদের জন্য সবচেয়ে ভালো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, যেখানে ফ্রি মার্কেটিং আমরা করতে পারবো। তো
এটা হচ্ছে আমার একটা পিন্টারেস্টের অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন আপনারা pinterest.com/pinterest মধ্যে 1653টা ভিউ এন্ড 210টা অর্ডার এন্ড 223টা ইউনিট সেল হয়েছিল জাস্ট উইদাউট এনি স্পেন্ডিং উইদাউট এনি মানি। তো পিন্টারেস্ট আমাকে অনেক কিছু দিয়েছে, আর পিন্টারেস্ট দেওয়ার কারণটা হচ্ছে কি যে পিন্টারেস্ট নিয়ে অ্যানালাইসিস করা। এর পিছনে কারণটা কি যে আমি এখানে একটা অ্যানালাইসিস করছি যে পিন্টারেস্টের অধিকাংশই ফিমেল ইউজার, যার কারণে তাদের ব্রেনে অ্যাটাক করা অনেক সহজ। তো যত ফিমেল ইউজার তাদেরকে অ্যাটাক করা অনেক সহজ, যার কারণে হয়তো পিন্টারেস্ট থেকে অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম। আচ্ছা, আর এটা একটা আমার দেখা একটা পিন্টারেস্ট থেকে একটা ভালো একটা সেলিং একটা প্রোডাক্ট মানে পেয়েছিলাম আর কি। সেটা হচ্ছে আপনার 2329 ইউনিট সেল হয়েছিল। এটা আপনার রিসোর্সটা আমি নিয়েছিলাম পিন্টারেস্ট থেকে। সো ওই পিন্টারেস্টে আমি এখানে হয়তো ইমেজটা দেখা যাচ্ছে না, ছোট করে যে ইমেজটা দেখছেন ওই ইমেজটা তো রিপিট ছিল প্রায় 11,000 এর মতো, অর্থাৎ 11K এর মতো। সো 11,000 পিন্টারেস্ট রিপিট ছিল, যেখান থেকে সে হয়তো এখানে 2329 ইউনিট সে হয়তো বা এখান থেকে ফ্রি সেল করেনি, বাট মিনিমাম সে হয়তো 500 ইউনিট সেল করেছে। অবশ্যই 11,000 তার কাছে যদি রিপিট থাকে তাহলে সে 500 সেল করতেই পারে, স্বাভাবিক, অনেক বেশি একটা। সো নাও উই আর আনকভার 5 ট্রিক্স অ্যাবাউট পিন্টারেস্ট মার্কেটিং। তো আমি যেভাবে কাজটা করি আমি জাস্ট আপনাদের সেভাবেই এক্সপ্লেইন করবো আর কি। পিন্টারেস্ট যারা যারা এখনো পিন্টারেস্ট নতুন করে যারা শুরু করছেন, আপনারা জানেন যে এখন বর্তমান মার্কেটিং অনেক কম্পিটিশন, মার্কেটিংয়ে অনেক কম্পিটিশন। শুধুমাত্র টি শার্ট সেল শুধুমাত্র একটাতেই আমরা লেগে নিই, এখন অনেক অনেক বায়ার আসতেছে, অনেক অনেক মার্কেটার আসতেছে, যার কারণে আমাদের ভালো কোনো ডিজাইন, আমাদের নাফিউর ভাই ভালো ডিজাইন সম্পর্কে আইডিয়া দিয়ে গেছে। তো ওর আইডিয়াটাকে কাজে লাগাবেন। আর ভালো ডিজাইন ছাড়া এখন ফ্রি মার্কেটিং কখনো পসিবল না। হয়তো হুটহাট করে একটা ডিজাইন নিয়ে আসলাম, সেই ডিজাইন কখনো সেল করা সম্ভব না। সো আমাদের যেটা দরকার ইউনিক মেসেজ সহকারে ভালো একটা ডিজাইন ফ্রি মার্কেটিং এর জন্য। হ্যাঁ, মানলাম আপনার কাছে হয়তো স্পেন্ড করার কোনো মানি নেই, বাট আপনার আইডিয়া আছে, আপনার কাছে সিস্টেম আছে, আপনার কাছে মানি জেনারেটিং সিস্টেম আছে, যেগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন। আপনার ব্রেইন, আপনার ফটোশপ, আপনার ইলাস্ট্রেটর এন্ড আপনার পিসি। আচ্ছা, ক্রিয়েট বট উইথ কিওয়ার্ড। আমরা যখন ফার্স্ট অফ অল যে ভুলটা করি সেটা হচ্ছে কি যে আমরা যখন পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য পিন্টারেস্ট সোশ্যাল সাইটটাকে বেছে নেই, দেন আমরা বিভিন্ন ফেক নেম থেকে শুরু করে ফিমেল নেম থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা মার্কেটিং করার জন্য জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। কিন্তু আমাদের এখানে বুঝতে হবে যে আমাদের মূলধনটা কি। জাস্ট আমাদের অডিয়েন্স, আমাদের মূলধন নিয়ে এখানে মানি নেই, আমাদের এখানে কিন্তু টাকা নেই, আমরা ডলার খরচ করতে পারছি না। যেখানে আমাদের মূলধন আমাদের অডিয়েন্স, যাদেরকে আমরা আবার 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 তাদের কাছে সেল করতে পারবো। তো ক্রিয়েট বোট উইথ কিওয়ার্ড। আপনারা যখন আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে সেট আপ করবেন, দেন অবশ্যই সেখানে কিওয়ার্ড সহকারে আপনাদের বোর্ড ক্রিয়েট করবেন। যাতে হবে কি কোনো একটা পার্সন, যেমন আপনারা এখানে লাল মার্ক করা দেখতে পাচ্ছেন, রেড মার্ক করা দেখতে পাচ্ছেন যে হান্টার টি শার্ট আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রায় রিপিট ছিল 1.2K। আর বাদ বাকিগুলোতে যেগুলোতে কোনো যেগুলোতে কোনো কিওয়ার্ড ছিল না, তাদের রিপিট ছিল মাত্র 49, 39, তারপর আপনার 254 এইরকম করে। বাট আমরা কি দেখলাম যে একটা কিওয়ার্ডের জন্য আমাদের কিন্তু সেটা কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করে গেছিল, আর যার কারণে সে অনেক ভিজিটর পেয়েছে ওখান থেকে। তো আমরা এই আইডিয়াটা কাজে লাগাবো যে আমাদের বোর্ডকে আমরা কিওয়ার্ড দিয়ে সাজিয়ে আগে তুলবো, যাতে আমরা সেটাকে আমরা স্পেসিফিকভাবে বলতে পারি যে না, এটা শুধুমাত্র আপনার জন্যই। অডিয়েন্সকে আমরা বলতে পারি যে এটা আপনার জন্য। এখানে টি শার্ট যেটা সেল হয় সেটা শুধু আপনার জন্য। আপনি হান্টার, আপনি আপনার জন্য সেল হয়। আপনি এখানে যারা জব করে তাদের জন্য না, এটা না। সো তারা এটা নিবে না। সো তারা যারা হান্টার তারাই নিবে। তো আমরা যে বলতে ক্রিয়েট বোর্ড উইথ কিওয়ার্ড। নেক্সট, আচ্ছা, ইউজ দ্য ডিসক্রিপশন বক্স কিওয়ার্ড সিটিএ, অর্থাৎ আপনার কল টু অ্যাকশন। ডিসক্রিপশনে দেখেন এখানে একটা লাল মার্ক করা দেখতে পাচ্ছেন আপনারা, যে ডিসক্রিপশনে একজন মার্কেটার এখানে দিয়েছে জাস্ট যে টেক ইওর হার্ট আউট টিচার শার্ট। আচ্ছা, ডিসক্রিপশনে সে কিওয়ার্ডটা ইউজ করেছে টিচার শার্ট, যার কারণে সে রিভিউ পেয়েছে 6.3K। আর বাদ বাকি এই সাইডে একটা টিচার শার্ট আছে যেটা আপনার পেয়েছে অনলি মাত্র 30টা। তাহলে আমরা কি বুঝলাম যে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আর কিওয়ার্ড আমাদের ভ্যালু রাখতে হবে, যাতে আমাদের অডিয়েন্সগুলো আমাদের টি শার্ট, আমাদের বোর্ড, আমাদের প্রোফাইলগুলো খুঁজে পায়।
আমরা আগেই জেনেছি যে 70% মানুষ এখানে আসে শুধুমাত্র কি কিনবে সেটা যাচাই করার জন্য। সো আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো, কল টু অ্যাকশন দিতে ভুলবো না। আরেকটা, ক্রিয়েট ভার্টিক্যাল ইমেজ। আচ্ছা, ভার্টিক্যাল ইমেজটা কি? আমরা ফেসবুকে তখন আমরা দেখেছি, আমাদের মিস্টার সাগর বলে গেছেন যে ভার্টিক্যাল ইমেজ। হ্যাঁ, আসলে প্রিন্টার্স লাভ ভার্টিক্যাল ইমেজ। কিসের জন্য? যে আমরা প্রিন্টার যখন যাই তখন আমরা দেখি লম্বা লম্বা ইমেজগুলো, লম্বা লম্বা ইমেজগুলো বেশি পরিমাণ রিপিট থাকে, আর বাদ বাকিগুলো অল্প পরিমাণ রিপিট থাকে। যেমন আমি এখানে মার্ক করে দিয়েছি যে ভার্টিক্যাল ইমেজটি ওখানে আর দেখা যাচ্ছে সেখানে 2.1 কে রিপিট বা লাইক পড়েছে, আর বাদ বাকিগুলো পড়েছে অনলি মাত্র 400, 300, 200 বা 13 এইরকম। সো আমরা তাহলে কি বুঝলাম? যে আমাদের মার্কেটিং যখন আমরা করব, একটা হয়তো বা একটা ডিজাইন বা একটা ডিজাইনের বিভিন্ন বলেন মগ বলেন অথবা পিলো বলেন, একটা টি শার্ট হয়তো একটা টি শার্ট, একটা মগ, একটা পিলো দিয়ে একটা ভার্টিক্যাল ইমেজ ক্রিয়েট করলাম। আচ্ছা, ভার্টিক্যাল ইমেজটা কিভাবে ক্রিয়েট করবেন? আপনারা যদি গুগলে সার্চ দেন যে বেস্ট ইমেজ ফর ভার্টিক্যাল ইমেজ ফর প্রিন্টার্স, তাহলে পেয়ে যাবেন। তার জাস্ট ইমেজ সাইজটা আপনারা পেয়ে যাবেন, দেন সেটাতে ভার্টিক্যাল ইমেজটা ক্রিয়েট করবেন। সো ভার্টিক্যাল ইমেজ ক্রিয়েট করতে ভুলবেন না। আচ্ছা, নেক্সট, ইউজ দ্য প্রিন্টারেস্ট ফর বিজনেস। আচ্ছা, আমরা অনেকেই কিন্তু প্রিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করি, বাট এটা করা যাবে না। কারণ আপনি যখন এখানে বিজনেস করতে আসছেন, তো পার্সোনাল অ্যাকাউন্টে আপনার অনেক কিছু থাকবে না ব্যবহার করার মতো, যেখানে যেমন অ্যানালাইসিস থাকবে না, কোন রিপিন আপনার বেশি পরিমাণ হিট করতেছে সেটা থাকবে না, কোন পিন আপনার বেশি পরিমাণ অডিয়েন্সের কাছে শো করতেছে সেটা থাকবে না। বাট আপনি যদি প্রিন্টারেস্ট বিজনেসটা ইউজ করেন, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট না করে যদি প্রিন্টারেস্ট বিজনেস ইউজ করেন, সেখানে হবে কি, সেই বিজনেস অ্যাকাউন্টটা দিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে আপনার টি শার্ট, আপনার পিন, আপনার কোন বোর্ডটি কিরকম ভালো পারফরমেন্স করছে। আর যদি আপনার ইউএসএ কেউ থেকে থাকে, তাহলে তার পার্সোনাল অ্যাকাউন্ট বা ইনফরমেশন দিয়ে আপনি প্রিন্টারেস্ট ফর বিজনেস অ্যাডও দিতে পারবেন। আমরা জানি যে বাংলাদেশ থেকে প্রিন্টারেস্ট অ্যাড দেওয়া যায় না, কিন্তু ইউএসএ যারা আছে, লোকাল বিজনেস যারা করে, তারা প্রিন্টারেস্ট অ্যাড দেয়। তো এরপর আমরা আসি জয়েন উইথ আচ্ছা, কোলাবোরেটর বোর্ড। আচ্ছা, কোলাবোরেটর বোর্ড বলতে আমরা কি বুঝি? যেমন ধরেন জাফি ভাইয়ের একটা বড় একটা হিউজ অ্যামাউন্টের একটা প্রিন্টারেস্ট বোর্ড আছে, যেখানে ধরেন 10K মেম্বার্স আছে বা ফলোয়ার্স আছে। জাফি ভাই আমাকে ইনভাইট করলো, হ্যাঁ রবিউল, আচ্ছা আমি আমার এখানে 10K ফলোয়ার্স আছে, তুমি আমার এখানে পোস্ট করতে পারো। আচ্ছা, আমি পোস্ট করলাম। তার মানে এই না জাফি ভাই আমাকে বলে নাই যে তুমি এখানে এসে স্প্যাম করো, তুমি এখানে টি শার্ট বেচতে এসে এখানে বিভিন্ন ধরনের স্লাইড ভিডিও দাও, এখানে একটা কুকিং রিলেটেড নিশ সাপোজ একটা কথা, আমি সে যদি আমাকে ইনভাইট করেন যে কুকিং নিশে আপনি ইয়ে করেন, হচ্ছে হলো আপনার পিন করেন, আমি যদি সেখানে আমার মার্কেটিং নিয়ে যাই, তাহলে অবশ্যই সে আমাকে ব্যান করতে বাধ্য হবে। সো দিস ইজ এ স্প্যাম। সো আমরা এটা করবো না। আমরা বিভিন্ন বোর্ডে অ্যাটেন্ড করবো, ঠিক আছে, বাট আমাদের যে নিশের সঙ্গে সঙ্গত রেখে আমরা আমাদের ফলোয়ার তৈরি করবো, আমাদের অডিয়েন্স তৈরি করবো, তার অডিয়েন্সকে আমরা এঙ্গেজ রাখবো, তাতে আমাদেরও লাভ। এক সময় তিনি সেই ফলোয়ার্সটা আমাদেরকে ফলো করবে, অ্যান্ড দেন তার আমাদের অডিয়েন্স হয়ে যাবে। নেক্সট, আচ্ছা, ফাইন্ড ইউর বেস্ট ডিজাইন আইডিয়া ফ্রম প্রিন্টারেস্ট। আপনারা যদি প্রিন্টারেস্টে সার্চ বারে টিস্পিক সার্চ দেন, তাহলে আপনাদের হিউজ পরিমাণ নিশ আইডিয়া পেয়ে যাবেন, অ্যান্ড দেন আপনি প্রত্যেকটা নিশের ডিজাইন পেয়ে যাবেন নিচে নিচে। তো যদিও এটা স্লাইডটা অনেক বড় হবে, বাট এই জন্য আমি করি নাই, এত বড় আমার পসিবল হয় না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা প্রিন্টারেস্ট ইনফোগ্রাফিক ইউজ করবেন। গুগলে সার্চ দেবেন যে প্রিন্টারেস্ট ইনফোগ্রাফিক হলে আপনার প্রিন্টারেস্ট সম্পর্কে যত ইনফো আছে, কত পরিমাণ ফিমেল, কত পরিমাণ মেল, কত পরিমাণ প্রতিনিয়ত মেম্বার্স আসতেছে, কত পরিমাণ রিপিট হচ্ছে, আপনারা সব ডাটা পেয়ে যাবেন। আর আপনারা জানেন যে ডাটা আমাদের সম্পদ, ডাটাই আমাদের এত নিয়ে এগিয়ে নিয়ে যাবেন। সো ডাটা অ্যানালাইসিস যখনই করবেন, তখনই আপনারা বেশ কিছু করতে পারবেন। সো নেক্সট, লেটস টক অ্যাবাউট টুইটার মার্কেটিং। আচ্ছা, টুইটার আপনারা তো জানেন, অনেকে হয়তো টুইটার, আচ্ছা টুইটার, আচ্ছা ক্রিয়েট টিপস ফর টুইটার মার্কেটিং। আচ্ছা, ক্রিয়েট এ অসম নিশ বেস্ট টি শার্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফিশ ক্যাচ টেক মি ফিশিং, এটা কিন্তু একটা নিশ বেস্ট ওয়েবসাইট, প্রোফাইল, যেখানে আপনার ফলোয়ার আছে 46,000। সো আমরা যখন, এবং এটা ভেরিফাইড একটা পেজ, আমরা যখন আমাদের নিশ বেস প্রোফাইলটা ক্রিয়েট করবো, দেন সেখান থেকে আমাদের ফলোয়ারটা আমাদের উপর ইন্টারেক্ট হবে যে না, এটা আমার জন্যই। যারা ফিশিং লাভ করে তারা এখানে লাইক করবে বা এটা ফলো করবে, সে রিটুইট করবে বা লাইক করবে, এরকম আর কি। আচ্ছা, ক্রিয়েট এ অসম নিশ বেস্ট প্রোফাইল, আমরা এটার সঙ্গে বুঝলাম, আমরা এটা ভুল করবো না। প্রায় নতুন মার্কেটাররা এটা এখানে ভুল করে। আমি সেটা আপনাদেরকে এভাবে বলে রাখি যে আপনারা নিশ বেস্ট প্রোফাইল ক্রিয়েট করবেন, তাতে আপনাদের অডিয়েন্স অনেক ভালো হবে আর কি। আচ্ছা, ফাইন্ডিং টার্গেটেড ফলোয়ার বা কিন্তু অনেক টাফ।
আপনারা সবাই আমাকে হয়তো যারা আমার পরিচিত আছেন তারা আমাকে জিজ্ঞেস করেন ভাই টার্গেটেড ফলোয়ার কই থেকে পাবো? টার্গেটেড ফলোয়ার পেতে পারেন আপনার twittercount.com পেজ /page/search থেকে, এখানে অলরেডি দেওয়া আছে। আর দেখেন ফিশিং ইস্ট টেক্সাস, যেখানে ফলোয়ার আছে আপনার 7000, 3000 এন্ড 3000। এখানে জাস্ট ওদের উপর ওই 7000, 3000 উপর ক্লিক করলে আপনার সবগুলো ফলোয়ার লিস্ট আপনার নিচে নিচে পেয়ে যাবেন। জাস্ট আপনার প্রোফাইলতে তাদেরকে ফলো করলে 100টা ফলো করলে হয়তো 25 জন হয়তো আপনাকে ফলো ব্যাক করবেন। দিস ইজ ইউর অডিয়েন্স। এটা আপনাকে ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, ডাইরেক্ট মেসেজ। আমরা যখন এই অডিয়েন্সগুলোর কাছে যাব, এই অডিয়েন্সগুলোকে আমরা ফলো করবো, তাদেরকে আমরা ডাইরেক্ট মেসেজও করতে পারি। হ্যাঁ, আমার একটা নতুন টি শার্ট বের হয়ে আসছে, যদিও এটা হয়তো বা মনে হতে পারে স্প্যাম, বাট এটা কিন্তু আসলে স্প্যাম না। আপনি কিন্তু তার হয়তো একটা মেসেজ তাকে দিলেন, সে যদি আপনাকে রিপ্লাই করেন, দেন আপনি তাকে আবার দিতে পারেন, হেই তুমি তো আমার এই পেজে লাইক করছো বা এটা রিটুইট করছো, তুমি এটাও লাইক করতে পারো, দেখো নিতে পারো কি না। আচ্ছা, ট্রেন্ডিং টপিক অ্যান্ড হ্যাশট্যাগ। এটা তো সম্পর্কে আমরা সবাই আইডিয়া আছে যে ট্রেন্ডিং টপিক এর হ্যাশট্যাগ সম্পর্কে আমরা আমাদের আইডিয়াগুলো কি, যে আমরা যখন ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করব, অর্থাৎ যখন হ্যাশট্যাগ ইউজ করব, তখন আমাদের যে টি শার্টটা দিয়ে যে আমরা পোস্ট টুইট করব, সেই টুইটটা বিভিন্ন জায়গায় শো করবে আমাদের সেই হ্যাশট্যাগ অনুযায়ী। আচ্ছা, বেস্ট বোর্ড ফর বোস্ট ফর মোর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। যেহেতু আমরা রোবট না, আমরা ম্যান বা অথবা আমরা হিউম্যান, আমাদের কিন্তু একসঙ্গে 10টা বা 5টা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা পসিবল না। সো আমাদের একটা দুইটা তিনটা নিজ বেস আপনার টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে, যেগুলোকে আমরা বোর্ড দিয়ে আমরা তাদেরকে ম্যানেজমেন্ট করতে পারবো আর কি, কারণ সবগুলো তো একা ম্যানেজমেন্ট করা সম্ভব না। ওকে, ক্রিয়েট ভিডিও ফর টুইটার। হয়তো আপনারা জানেন টুইটারে এখন 1 মিনিটের ভিডিও দেওয়া যায়। আপনার টি শার্ট জাস্ট কয়েকটা ছবি নিলেন, একটা প্রো শো অথবা ক্যামটাশিয়ারে 1 মিনিটের একটা ভিডিও ক্রিয়েট করলেন, দেন সেটা টুইটার আপলোড করলেন, হ্যাশট্যাগ দিয়ে বলেন, আপনার প্রোফাইলে বলেন, এবং এটা কিন্তু কাজ করবে, এটা অবশ্যই কাজ করবে। আর কারণ আমরা দেখেছি যে ফেসবুক এবং টুইটারে দুইটাতেই অটোমেটিক ভিউ আসে আপনার এই ভিডিওগুলোতে। তো যখন ভিডিওতে ভিউ আসে তখন আপনার সেলের পটেনশিয়ালিটি বেড়ে যাবে। আচ্ছা, এখন লেটস টেক অ্যাবাউট দ্য রেডিট মার্কেটিং। আচ্ছা, রেডিটে এখানে একটা দেখতে পাচ্ছেন যে রেডিট থেকে আমার 587টা ভিউ আসছে এবং 78 ইউনিট অর্ডার প্লেস হয়েছে এবং 82 ইউনিট সেল হয়েছিল। আচ্ছা, আমার সঙ্গে একটা কথা কে কে বিশ্বাস করবে বলো তো? ওয়ান রেডিট পোস্ট ক্যান চেঞ্জ ইউর লাইফ। আমার সঙ্গে কে কে এটা ট্রাস্ট করেন? বাকিরা করেন না। আমার দেখা মতো একটা মার্কেটের কথা বলি, সে মাত্র একটা রেডিট পোস্ট দিয়ে $1,00,000 আর্ন করেছিল। হ্যাঁ, এটা সত্যি আসলে পসিবল। আবার কিছুদিন আগে এটাও আছে যে জাস্ট ফানি রেডিট/ফানিতে একটা পোস্ট দিয়েছিল, তার নিজের হাতের লেখা, জাস্ট তার বাবার সম্পর্কে নিজের হাতের একটা লেখা, সে ফানিতে পোস্ট দিয়েছিল। ইভেন সেখানে কমেন্ট দেখে আমি অস্থির হয়ে গেছিলাম যে কেউ বলতেছে, ও মাই গড, আই ওয়ান্ট দিস, আই নিড দিস, হাউ ক্যান আই অর্ডার দিস। সো সে তখন সেটা কি করেছিল যে সে টিস্প্রিং এর সেই প্রোডাক্টটাই আপলোড করে দিয়েছিল। দেন সে শুধু লিঙ্ক দিয়ে বেড়াচ্ছিল যে হেই এখান থেকে কিনতে পারো, এখান থেকে কিনতে পারো। সে লাস্ট কত ইউনিট সেল করেছে আমি জানি না, বাট আমার যে এক্সপিরিয়েন্স দেখার মতো সে প্রায় 500 অধিক কমেন্ট পেয়েছিল। সো সে সেখান থেকে কি 200টা সেল পায়নি, 100টা সেল পায়নি, এটা কিন্তু একদম ফুললি ফ্রি পেয়েছিল। সো রেডিট পোস্ট ক্যান চেঞ্জ ইউর লাইফ। এটা আপনার হয়তো 50% অনেকে হয়তো ট্রাস্ট করবেন না, বাট এটাকে ট্রাস্ট করতে হয় আর কি, আমার ক্ষেত্রে ট্রাস্ট হয়। আচ্ছা, টপ সাবরেডিট, ফাইন্ড আউট মোস্ট ট্রেন্ডিং সাবরেডিট। 1 নম্বর অপশনটা ফাইন্ড আউট মোস্ট ট্রেন্ডিং সাবরেডিট। আপনাকে মোস্ট সার্চেবল অথবা সাবরেডিটগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, দেন সেখানে আপনাকে প্রেজেন্টেড হতে হবে আর কি, যে এই ধরনের সাবরেডিটগুলোতে কি কাজ হয় বা তারা কি ধরনের পোস্ট দেয় এবং আমরা কিভাবে সেই পোস্টগুলো পাই এবং সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং রেডিট অ্যান্ড অ্যানালাইসিস ডাটা। আমরা যখন রেডিট ফানিতে যাই অথবা রেডিট ভিডিওতে যাই অথবা নিউজে যাই, তখন আমরা দেখি আমরা দেখতে পারবো যে কি ধরনের পোস্টগুলো এখানে অ্যাপ্রুভ হচ্ছে। কারণ আমরা ফানিতে গিয়ে একটা টি শার্ট বা একটা মগ বা একটা পিলোর ডাইরেক্ট লিঙ্ক দিলে নিশ্চিত ব্যান, এটা তো আমরা জানি নিশ্চিত ব্যান, আমরা তখন আর সেটাকে ইউজই করতে পারবো না, সেই সাবরেডিটটা ইউজ করতে পারবো না। সো আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, রেডিটের সাথে আমাদের বোঝাপড়া করতে হবে যে তুমি কি চাচ্ছ রেডিট, আমি সেটা তোমাকে দিব। আমার অডিয়েন্স আসলে কথা, আপনি যদি একটা প্রোফাইল নিয়ে যদি আপলোড পান 5,000, তাহলে সেটা আপনার কাছে অনেক ক্ষেত্রে গ্রো করবে আপনার বিজনেসে। আপনার কাছে মূলধন নাই, এগুলোই আপনার মূলধন, ফ্রি ওয়েতে। আচ্ছা, ফাইন্ড আউট সামথিং রিলিভেন্ট অ্যান্ড হিলারিয়াস। আচ্ছা, এই যে টি শার্ট এই যে ছেলেটাকে দেখছেন, সে জাস্ট একটা
ভিডিও ক্রিয়েট করেছিল আর কি, যে একটা নিড ফর স্পিডের যেরকম সাউন্ড ছিল, সে যা শুধুমাত্র মুখ দিয়ে তার মুখ দিয়ে সেই সাউন্ডটা করছিল আর তার বডিটা মানে ফানি সিস্টেমে নাড়াচ্ছিল। তো ওটা দেখে প্রায় ওটাতে আপভোট ছিল 38,000, এবং এটা কিন্তু 9 গেট থেকে নেওয়া, ফুল 9 গেট থেকে নেওয়া। সে শুধুমাত্র জাস্ট তার ফানি রেডিটে পোস্ট করেছিল, অ্যান্ড দেন 38,000 সে আপভোট পেয়েছিল। তার প্রোফাইলে কম অবস্থায় আছে, তাহলে আপনারা চিন্তা করেন। সো আমাদেরকেও আমাদের প্রোফাইলগুলো ইমপ্রুভ করতে হবে। কিসের জন্য? আমাদের অডিয়েন্স দরকার। আমরা যখন আমাদের প্রোফাইল ইমপ্রুভ করবো, সেখানে আমাদের অডিয়েন্স আসবে, সেখানে সেই অডিয়েন্সগুলোকে আমরা কাজে লাগাবো। তারা কমেন্ট করবে, তারা লাইক করবে, সেই অডিয়েন্সগুলোকে আমরা ভবিষ্যতে তাদের কাছে সেল করার মতো পজিটিভ রাখবো। আমাদের নিজস্ব কমিউনিটি ক্রিয়েট করে তাদেরকে আমাদের কমিউনিটি ইনভাইট করবো। ওকে, use Reddit ad start from $5। আমাদের অনেকেরই বাজেট ছোট থাকে, আমরা অনেকে ফ্রিতে আসি না বা ফ্রিতে করতে চাই, ভাই ফ্রি তো আমার কাছে কাজ করছে না, আমি একটু পেইডে যাব। আপনি রেডিট $5 দিয়ে স্টার্ট করতে পারেন। ইভেন আপনি যদি একটু রিসার্চ করেন, আপনি যদি সাবরেডিট অনুযায়ী একটু রিসার্চ করে যদি এগোতে পারেন, $5 ইজ এনাফ ফর ইট। $5 আপনাকে $50 নিয়ে দিবে। স্প্যাম ফ্রি মার্কেটিং। সো আমরা কিন্তু বরাবরই একটাতে এক্সপার্ট ছিলাম আজ থেকে 5 বছর আগে স্প্যাম করার, তাই না? সো আমরা চাই স্প্যাম ফ্রি থেকে আমরা এই স্প্যাম থেকে আমরা দূরে আসি, মানে ব্যাক আসি আর কি, যাতে আমাদেরকে স্প্যাম ডেডিকেটেড না করে। সো আমরা চাচ্ছি রেডিটে আমরা সবগুলো সোশ্যাল সাইটে ভালোভাবে ইউজ করবো, তাহলে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হবে না, কোনো রেডিট অ্যাকাউন্ট ব্যান হবে না, কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনাকে অ্যানালাইসিস করতে বাধা দিবে না। সবাই আপনাকে বলবে, হ্যাঁ তুমি তো তোমার বিজনেস গ্রো করতেছো এবং আমাদেরকে নিয়ে, ঠিক আছে আসো, আমরা তোমার সঙ্গে ডিল করতে বসে গেছি। সো আমাদের উচিত যাতে কোনো স্প্যাম না থাকে সেই অনুযায়ী সেভাবে মার্কেটিং করা। সো থ্যাংক ইউ অল। আমি আমার ছোট যে রিসার্চ আপনাদের জন্য করে এনেছি, আমি আশা করি আপনাদের এটা হেল্প করবে। আর যদি চান আমি আমার প্রেজেন্টেশন স্লাইডটা আপনাদের এখানে আপলোড করে দিয়ে দিব। অ্যান্ড থ্যাংকস টু অল টিস্প্রিং বিডি অ্যান্ড জাফর হাসান জাভি ভাই, নাহির ভাই, সব ভাই, অ্যান্ড ইউ গাইস আর রিয়েলি অসম। তো দ্যাটস ওয়াই আপনারা আজকে টিস্প্রিং বাজারের জন্য এখানে আসছেন। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা প্রশ্ন রেডি করেছিলাম, সেখানে একটা বুড়িমা বলেছিল থ্যাংক ইউ গাইস। সো যেটা আজও আমাদের কমিউনিটির মধ্যে পপুলার, সো আজও আমরা বলতে পারি থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ।